আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা লিঙ্ক করা শিখছি, লিঙ্ক রেফারেন্স। সো আজকের ভিডিওতে আমরা আহ, পরবর্তী যেই স্টেপ আছে সেটা হচ্ছে কমেন্ট। ইনসার্টে যাই অ্যান্ড দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কমেন্টস। সো আজকে আমরা কমেন্টস সম্পর্কে আলোচনা করবো অ্যান্ড কমেন্টস কী কাজ করে, কী কাজে লাগে সেটাও আমরা দেখবো। সো প্রথমে আমাদের কিছু ডেমো টেক্সট লাগবে। সো আমরা চলে যাই লোরেম এপসামে। লোরেম এপসামে গিয়ে আমরা কিছু টেক্সট নিয়ে আসি এখানে, বিকজ আমাদের অনেকগুলো টেক্সট দরকার। আর আমি এই টেক্সটটারে কপি করলাম, কন্ট্রোল সি, অ্যান্ড এখানে পেস্ট করি, আবার পেস্ট করি, আবার পেস্ট করি, আবার পেস্ট করি। ওকে, দ্যাটস ইট। অনেকবার পেস্ট করা হয়ে গেছে, অনেকগুলো লেখা হয়ে গেছে। এখন যদি আমরা একবারে উপরে যেতে চাই তাহলে আমরা শর্টকাট ইউজ করতে পারি, যেটা হচ্ছে কন্ট্রোল হোম প্রেস করলে, কিবোর্ডে হোম বাটন আছে, কন্ট্রোল হোম প্রেস করলে আমরা একবারে উপরে চলে আসবো। কন্ট্রোল ইন প্রেস করলে আমরা একবারে নিচে চলে আসবো। তার মানে আমরা দুইটা শর্টকাট শিখলাম। একটা হচ্ছে কন্ট্রোল হোম, যেটা হচ্ছে আমাদের একবারে প্রথম পেজে নিয়ে যাবে, একদম প্রথম পেজের একদম উপরে, একদম ফার্স্ট লাইনে। এবং কন্ট্রোল ইন্ট দিলে কিবোর্ডেই আছে, অ্যারো বাটনের উপরে অপশনে আপনারা পেয়ে যাবেন এটা। সো কন্ট্রোল ইন্ট দিলে আমরা একবারে নিচে চলে যাব, ঠিক আছে। সো আমরা একবারে হোমে চলে আসলাম। অ্যান্ড আপনারা যদি পেজ ডাউন পেজ আপ যেটা আছে ওইটা যদি দেন তাহলে হচ্ছে একটা একটা করে, মানে যে মানে অল্প অল্প করে নামবে, ঠিক আছে, অর্ধেক অর্ধেক করে নামবে আপনি যেটুকু পড়ছেন। যেমন ধরেন আমি এখানে এই যে 1940 ট্রান্সলেশন বাই এইচ র্যাকম্যান এই পর্যন্ত আসি, পেজ ডাউন দিলাম, তাহলে দেখেন এই যে এইচ র্যাকম্যান পর্যন্ত এইটুকু উঠছে। আর যদি আমরা কন্ট্রোল হোল্ড করে রেখে পেজ ডাউন দিই তাহলে পুরো একটা পেজ, মানে পুরো পেজটা একসাথে ডাউন হবে, ঠিক আছে, পুরো পেজ। সো আমি আপ দিয়ে উপরে গেলাম, ডাউন দিয়ে নিচে যাব, দ্যাটস ইট, সিম্পল। যাই হোক, তো আমরা শর্টকাট দুই চারটা জিনিস শিখে ফেললাম। সো এখন আমরা কমেন্ট নিয়ে আলোচনা করবো। সো আমি এখন পেজ ডাউনে যাই, দ্বিতীয় পেজে আসলাম। দ্বিতীয় পেজে আসার পরে আমার কাছে মনে হইতেছে যে এই লেখাটাই যে ইউজ সিন্স 15s, এই লেখাটা অতটা সুবিধার হয় নাই, বা এখানে আমরা চেঞ্জ করে অন্য কিছু লিখতে পারি। সো এমন যদি কিছু হয় বা কোনো একটা ডকুমেন্টে ধরেন, আগে তো আমরা খাতা কলমে লিখতাম তাই না, ধরেন আপনারা শিট করতে দিছে, তো শিট লিখে দিছে একজন, এখন আরেক স্যার দেখতেছে, সে বলতেছে যে না এই লেখাটা এরকম না দিয়ে আমরা অন্যরকম দিতে পারি। সো এইটাকে আমরা কমেন্ট হিসেবে লিখে রাখতে পারি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে। সো এটা করার জন্য কি করতে হবে, জাস্ট সিম্পলি এখানে কমেন্টে ক্লিক করব, তাহলে দেখেন এটাকে মার্ক করে এখানে কমেন্ট চলে আসছে এবং আমার নাম চলে আসছে। সো ফিউ সেকেন্ড আগো, এখন আমি কমেন্ট করি নেই। সো এটা আমি এখন এখানে কমেন্ট লিখবো। তো ধরেন আমি এখানে লিখে দিলাম যে ওই আমরা এইখানে 1900 ইউজ করতে পারি, ঠিক আছে, এটা লিখে দিলাম। লেখার পরে আমি কি করব, বাইরে একটা ক্লিক করব, তাইলে এটা কমেন্ট হয়ে গেল। এরকম আমি আরও চাইলে আরও কিছু কমেন্ট করতে পারি। ধরেন এই যে এইখানে আমি এইটুক কমেন্ট করি, কমেন্টে ক্লিক করলাম, লিখলাম বাংলাদেশের কথা লেখা নাই, বাংলাদেশের কথা লেখা নাই, ওকে। তারপরে ধরেন এই যে এইচ রহমান র্যাকম্যান, এইটাকে আমরা কমেন্ট করে বলতে পারি যে এইটা টেকটিডি হবে, ওকে, দ্যাটস ইট। সো কমেন্ট করা হয়ে গেছে। এখন কমেন্ট করার পরে যে সমস্যাগুলো হয়, যেগুলো হয় আমরা সচরাচর যেগুলো দেখি, আমি একটু কন্ট্রোল পি প্রেস করি, মানে প্রিন্ট কমান্ড যেটা, ওইটা প্রেস করলাম, তাইলে দেখেন এই যে আমার এখানে কমেন্ট সহকারে চলে আসছে, প্রিন্টের অপশন দেখতে পারতেছেন। সো এই জিনিসটা সবচেয়ে বেশি সমস্যা হয়, এটা বাই ডিফল্টে কোনো একটা কারণে সমস্যা হইতে পারে, যে কোনো কারো ডকুমেন্টে এরকম কমেন্ট চলে আসে। যেমন আমরা যখন একটু খেয়াল করেন, আমরা যদি অল্টার প্রেস করি, কিবোর্ডের অল্টার প্রেস করলে দেখেন এখানে কিছু উপরে সংখ্যা চলে আসছে, FG123, ঠিক আছে। এগুলো হচ্ছে একটা শর্টকাট, মানে অল্টার প্রেস, মানে একটা ক্লিক করলে, অল্টারে একটা হোল্ড করলে, সরি হোল্ড না, জাস্ট একটা প্রেস করলে আমাদের কাছে অপশন চলে আসে। তো ইনসার্ট অপশনে আসার পরে আমি যদি অল্টার প্রেস করি, তাহলে দেখেন আচ্ছা এখানে কমেন্টে কোনো শর্টকাট আসে নাই, তাহলে আমরা রিভিউতে যাই, অল্টার প্রেস করি, হ্যাঁ এই যে দেখেন অল্টার এস। এখন ধরেন কেউ রিভিউতে আসলো, আচ্ছা রিভিউতে আসার জন্য কি করতে হয়, আর প্রেস করতে হয়। ধরেন কেউ অল্টার প্রেস করে ভুলে আর দিয়া তারপরে আবার এস দিয়া দিল, অথবা সি দিয়া দিল, দেখেন সি মানে হচ্ছে নিউ কমেন্ট, সি দিয়া দিল, তাহলে দেখেন এই যে একটা কমেন্ট কিন্তু চলে আসছে। এখন তখন যেটা হয় যে এই কমেন্টের কারণে কি করতে হয়, যে পুরো জিনিসটা সে ঘাটাঘাটি করতে থাকে, এই কমেন্ট তো যাবে না, কমেন্ট যতক্ষণ পর্যন্ত আমরা হাইড না করবো ততক্ষণ পর্যন্ত যাবে না, তাই না। সো তখন সে যখন প্রিন্ট করতে যাবে তখন সে দেখবে যে এইরকম কমেন্ট চলে আসছে, এই যে যেটা লেখা নাই কোনটা, এই যে এটা মাত্র যেটা হইলো, ঠিক আছে। সো এইরকম হওয়ার ফলেই সে কি করে, কন্ট্রোল জেড মারতে থাকে, তার লেখা কাটতে থাকে। দেখেন আমি যদি কন্ট্রোল জেড দিই, ওকে, এখন চলে যায় উইন্ডোজ 7, মানে মাইক্রোসফট অফিস 2007 যেটা ছিল ওইটার ভিতরে কন্ট্রোল জেড দিলে যায় না। আর মাঝে মাঝে এমন হয় যে কেউ সেভ দিয়ে ক্লোজ করে দিছে, পরবর্তীতে ওপেন করার পরে দেখতেছে কমেন্ট ডিলিট হইতেছে না। সো অনেক কিছু হয়, এগুলো হয়, মানে যারা টাইপ টিপে কাজ করে তারা এগুলো সাফার করে, দ্যাটস ওয়াই বলতেছি। সো কমেন্ট যখন চলে আসছে তখন আমাদের কি করতে হবে, হয় আমরা কমেন্টটাকে হাইড করব অথবা আমরা কমেন্টটাকে ডিলিট করব,
এই দুইটা ছাড়া এই কমেন্ট কিন্তু যাবে না। আপনি যদি প্রিন্ট করতে যান তাহলে এই সেম প্রবলেম থাকবে। ওকে, সো কমেন্ট করা হয়ে গেল। কমেন্ট করা বুঝলাম আমরা যে আসলে কমেন্ট কি কাজে লাগে, আমরা কি কাজে ইউজ করতে পারি কমেন্টকে। এখন ধরেন আমার এই কমেন্টটা ওকে হয়ে গেছে, তাহলে আমি কি করবো, এটারে ডান করে দেবো। তো এইখানে যদি আমি মাউসের রাইট বাটন প্রেস করি এবং এইখানে আমরা কোনো অপশন পাইতেছি, ইগনোর অল আছে, ওটা হচ্ছে ডিকশনারি ইগনোর, নট লাইক দিস। আচ্ছা, এটা রিপ্লে। তো এটাকে যদি আমরা হাইড করতে চাই, এখান থেকে হাইড করার কোনো অপশন নাই। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যেতে হবে রিভিউ অপশনে। রিভিউ মনে রাখতে হবে, রিভিউ অপশনে আমাদেরকে কমান্ড অপশনটা আছে। সো আমি যদি এখন এখানে শো কমেন্টে ক্লিক করি তাহলে এটা হাইড হয়ে গেল। আমি যদি এখন কন্ট্রোল পি দেই, তারপরে কিন্তু দেখেন এটা কিন্তু যায় নাই, বিকজ আমাদের প্রবলেম সলভ হয় নাই। ঠিক আছে, তাইলে কি করতে হবে, তাইলে হচ্ছে আমরা এখানে শো কমেন্ট ক্লিক করি যাতে কমেন্টগুলো দেখতে পারি। ঠিক আছে, তো কমেন্ট যেহেতু চলে আসছে, এখন আমাদের কি করতে হবে, কমেন্টগুলোকে ডিলিট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা এই কমেন্ট ছাড়া প্রিন্ট করতে পারবো না। ঠিক আছে, সো কমেন্ট ডিলিট করার অপশন কি, কমেন্ট ডিলিট করার অপশন হচ্ছে এই যে ডিলিট, এখানে অপশন আছে, এখানে আসার পরে ডিলিট অল কমেন্ট ইন ডকুমেন্ট, এটাতে ক্লিক করব, তাহলে সবগুলো কমেন্ট চলে যাবে। এবার যদি আমরা কন্ট্রোল পি প্রেস করি তাহলে দেখেন দেয়ার ইজ নো কমান্ড। সো এটা অনেক বেশি ঝামেলা করে, মানে যারা টাইপের কাজ করে, মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে ঘাটাঘাটি করে নাই, তাদের জন্য এটা অনেক বেশি ঝামেলা ক্রিয়েট করে। যেহেতু আমি কোন একটা সময় টাইপ করতাম, দ্যাটস ওয়াই আমি এটা জানি, দ্যাটস ওয়াই আপনাদের সাথে শেয়ার করলাম যে কমেন্ট কত পরিমাণ ঝামেলা করে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই কমেন্ট যদি হয়, কমেন্টকে রিমুভ করার জন্য আমরা কোথায় যাব, রিভিউতে যাব এবং এখান থেকে ডিলিট করে দেবো, তাইলে আমরা এটাকে কমেন্ট আউট করতে পারি। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড যেটা শিখবো আজকে আমরা, সেটা হচ্ছে হেডার অ্যান্ড ফুডার পেজ নাম্বার। সো হেডার, ফুডার, পেজ নাম্বার, এই তিনটা জিনিস প্রায় কাছাকাছি সেম। আমরা যদি কোনো একটা বই টই দেখি, তাহলে আমরা দেখবো বইয়ের উপরে টাইটেল থাকে, কোনো একটা কিছু লেখা থাকে যে এই বইটা এই রিলেটেড, যে গদ্য গদ্য গদ্য, পদ্য পদ্য পদ্য, এরকম চলতে থাকে। তারপরে মাঝখানে বা নিচে, পেজের নিচে পেজ নাম্বার দেওয়া থাকে। ঠিক আছে, সো উপরে যেটা থাকে ওইটাকে বলা হয় হেডার, নিচে যেটা থাকে ওটাকে বলা হয় ফুডার, এবং পেজ নাম্বার যেটা, এটা এক্সট্রাভাবে দিছে, ওটা ফুডারের ভিতরে আমরা ইউজ করে থাকি। আমরা চাইলে পেজ নাম্বার উপরেও দিতে পারি, আমরা চাইলে নিচেও দিতে পারি। আমরা যে কোনো বই খেয়াল করলেই দেখবো যে এরকম কিছু থাকে। সো হেডার লেখার জন্য কি করতে হবে, আমার এখানে হেডারে ক্লিক করতে হবে। হেডারে ক্লিক করলে দেখেন এখানে ব্ল্যাঙ্ক অপশন আছে, ব্ল্যাঙ্ক 3 কলাম, মানে তিনটা জিনিস যদি আলাদা আলাদা লিখতে চাই ওইটা লিখতে পারি। অস্টেনিকা, এগুলো হচ্ছে একটা ডিজাইন আর কি। ঠিক আছে, আপনারা চাইলে আরও কিছু ডিজাইন এখানে নিতে পারেন, more.from office.com। সো আমাদের এত কিছু দরকার নেই, আমরা একটা ব্ল্যাঙ্ক নিলাম। এই যে ব্ল্যাঙ্ক চলে আসছে, টাইপ হেয়ার। সো এখানে আমি ক্লিক করে যে কোনো কিছু লিখতে পারবো। এই তো। সো আমি ধরেন এখানে লিখে দিলাম যে টেক টিডি বুক, টেক টিডি বুক, বুক। ওকে, দ্যাটস ইট, সিম্পল। এখন আমি কি করব, ক্লোজ হেডার। এখন এটা কিন্তু পেজ 1, মানে পেজ 2, সরি পেজ 2তে আসি, পেজ 3তে আসি। আচ্ছা, এইখানে দেখেন পেজ 3 লেখা আছে। ঠিক আছে, তার মানে আমি এখন আছি পেজ 3তে। আমি যদি পেজ 2তে যাই, দেখেন টেকটিডি বুক, আবার পেজ 1-এ যাই, টেকটিডি বুক। দ্যাটস সাম সুপার ম্যাজিক ম্যান। যাই হোক, তো এটা হচ্ছে হেডারের কাজ। এটার মানে হচ্ছে, হেডারের মানে হচ্ছে যে আমরা যে কোনো কিছুকেই হেডারের ভিতরে রাখতে পারি এবং সেটা সবগুলো পেজে চলে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফুডার। এই যে লাস্টের দিকে, নিচের দিকে যেটা থাকবে এটাকে বলা হয় ফুডার। তো আমরা ইনসার্টে যাই অ্যান্ড এখান থেকে ফুডারে ক্লিক করি। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক একটা ফুডার নেই। এই যে দেখেন ফুডারে চলে আসছি। সো এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি, যে কোনো কিছু রাখতে পারি, যে কোনো কিছু, এনিথিং আপনি চাইলে লিখতে পারেন। আপনি চাইলে পেজ নাম্বার দিতে পারেন, এই দেখেন পেজ নাম্বার অপশন আছে। আপনি চাইলে ডেট অ্যান্ড টাইম দিতে পারেন। আপনি চাইলে ডকুমেন্টের ইনফরমেশন দিতে পারেন, যেটা কোথায় আছে। এটা অনেক বেশি দরকার হয় আমাদের যারা টাইপের কাজ করে। ধরেন আমি এখানে যদি লোকেশনটা দিয়ে রাখি যে এই লেকচার শিটটা কোন লোকেশনে আছে, আমার ফোল্ডারের কোথায় আছে। সো আমি চাইলে এটাকে দিতে পারি, যে ফাইল পাথ নামে যে অপশনটা আছে, এটা আমি ক্লিক করে দিলাম, ডকুমেন্ট 1 নামে আছে। সো আমি ক্লোজ করে দিই। এখন দেখেন এটা ডকুমেন্ট 1 নামে শো করতেছে। কেন? কারণ হচ্ছে এটাকে আমি সেভ করি না এখনো। সো আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, ব্রাউজ অ্যান্ড ডেস্কটপ। আচ্ছা, ডেস্কটপের ভিতরে আমি কিছু ফোল্ডার করি, লো, আরেকটা ফোল্ডার করি কে, আরেকটা ফোল্ডার করি শন। ওকে, অ্যান্ড এখানে আমি এটাকে সেভ করে দিলাম। এখন আমরা যদি একটু খেয়াল করি যে ডকুমেন্ট 1 নামে কেন আছে, এটা এখনও আপডেট হয়নি কেন, ওয়াই। আচ্ছা, এটা এখন আপডেট হয়নি, তাহলে আমাদেরকে কী করতে হবে, আবার আপডেট করতে হবে। আচ্ছা, আপডেট করার আগে আমি আরেকটা জিনিস খেয়াল করতে চাই, যেটা হচ্ছে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এটাকে ক্লোজ করলাম। ক্লোজ করার পরে আমি যদি এটাকে আবার ওপেন করি, লোকেশনের ভিতরে যেটা আছে ওইটা, তো এটাকে ওপেন করলাম এবং নিচের দিকে যদি যাই, ও আচ্ছা ডকুমেন্ট শো করতেছে। প্রিন্টে যাই, ইয়েস, দেয়ার ইট ইস। এই যে দেখেন প্রিন্টে যাওয়ার পরে আমাদেরকে কি দেখাইতেছে, সি ইউজার ডিজাইন ডেস্কটপ, মানে ডেস্কটপের ভিতরে লোকেশন 3টা ফোল্ডার, তারপরে আমাদের এই ডক্স ফাইলটা আছে। ঠিক আছে, তার মানে এইটা খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখেন এখন আপডেট হয়ে গেছে, এতক্ষণ আপডেট নেই। আচ্ছা, যাই হোক, সো আপডেট যেহেতু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এখন সি ড্রাইভের ভিতরে আছে, ডেস্কটপে আছে, লোকেশনের ভিতরে আছে।
তো আমরা সব কিছু বুঝে ফেললাম যে এটা কোথায় আছে। সো আমরা চাইলে ফুডারের ভিতরে এই জিনিসটা দিতে পারি, যারা অনেক বড় বড় লেকচার শিট তৈরি করে কোচিংয়ের জন্য বা স্কুলের জন্য। সো অনেকগুলো ফোল্ডারের ভিতর থাকে, অনেকগুলো ফাইল থাকে, যতক্ষণ পর্যন্ত কনফার্ম না হইতেছে যে এটা ওকে হইছে, এই শিটটা ওকে, সো এখন প্রিন্ট করে দেওয়া যেতে পারে, ততক্ষণ পর্যন্ত আপনারা এই ফুডারটা রাখতে পারেন। অথবা একটা একটা পেজ প্রিন্ট করে রাখা দিলেন, যাতে করে পরবর্তীতে খুঁজে পাওয়া যায় যে আসলে এটা কোথায় আছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো এটা গেল একটা, যেটা হচ্ছে আমরা লোকেশন দিতে পারি। আমরা আরও অনেক কিছু দিতে পারি। দেখেন কুইক পার্সের ভিতরে অনেক কিছু আছে, অটো টেক্সট আছে, ডকুমেন্ট প্রপার্টিস আছে, ফিল্ড আছে, অনেক কিছু আছে। আপনার এটা ঘাটাঘাটি করলে অনেক কিছু জানবেন, বাট এত কিছু আমাদের দরকার হয় না। আমাদের বেসিক্যালি যেটা দরকার হয় সেটা হচ্ছে পেজ নাম্বার আর লোকেশন, যেটা আমি দেখাইলাম ওইটা। সো আমি পেজ নাম্বারে গেলাম, পেজ নাম্বারে যাওয়ার পরে আমরা চাইলে এখান থেকে বটম অফ পেজ অ্যান্ড পেজ 1 এটা সিলেক্ট করে দিলাম। দ্যাটস ইট, ক্লোজ দ্য ফোল্ডার। অ্যান্ড দেন দেখেন এটা হচ্ছে 1 নম্বর পেজ, এটা 2 নম্বর পেজ, এইটা হচ্ছে 3 নম্বর পেজ, এইটা 4, এইটা 5। দ্যাটস ইট, সিম্পল, খুবই ইজি একটা জিনিস, এইগুলো শেখার মতো কিছুই নাই, জাস্ট একটু ঘাটাঘাটি করলে জানা যায়। যাই হোক, তারপর আমরা জানলাম, দ্যাটস ইট। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে হেডার অ্যান্ড ফুডার কীভাবে ইউজ করতে হয় এবং পেজ নাম্বার কীভাবে বসাইতে হয়। সো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুক দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।